দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, কর্মসূচিতে বেগম খালেদা জিয়া কখন যোগ দেবেন, আপনি কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ, মুনমুন, এই মুহূর্তে কিন্তু আমি বিএনপির যে গণ অনশন কর্মসূচি, স্থল প্রেস ক্লাবের যে গণ অনশন কর্মসূচির যে মূল মঞ্চ, তার সামনে দাঁড়িয়ে আছি। আপনি আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে আসলে এই কর্মসূচিতে অংশ নিতে বেগম খালেদা জিয়া কখন আসবেন, আমরা আমরা এই দলীয় সূত্র মতে যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু দুপুর 3টার পরেই এই কর্মসূচি স্থলে যোগ দেওয়ার কথা। 4টার দিকে উনি হয়তো আসবেন এবং আপনারা জানেন যে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলবে এবং কর্মসূচি শেষ হওয়ার পরেই হয়তো বেগম জিয়া তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি বিভিন্ন দাবির পাশাপাশি তিনি যে ভবিষ্যৎ যে কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিছুক্ষণ আগেই এই কর্মসূচি বিরতির পর আবার শুরু হয়েছে। দুপুর 2টা পর্যন্ত একটা নামাজের বিরতি ছিল। এরপরে কিন্তু আবার দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন তাদের দাবি তুলে ধরে। আমরা আগেই বলেছি যে মূল যে দাবি, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন আর অপহরণ বন্ধ, আর বেগম জিয়া, তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দর নামে যে মামলাগুলো আছে, তারা দাবি করেছেন যে মিথ্যে মামলা করা হয়েছে হয়রানি করতে, সেগুলো প্রত্যাহারের দাবিতেই কিন্তু এই গণ অনশন কর্মসূচি। আর তাদের বক্তব্যে যে বিষয়টি আরো উঠে এসেছে, গণ অনশনের মতো এই অহিংস কর্মসূচির মাধ্যমে দেশে বর্তমান যে পরিস্থিতি, গুম খুন অপহরণ, এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা, আর এরপরেই কিন্তু কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা তারা দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানিয়ে রাখতে চাই যে 3টার পর থেকেই কিন্তু দলের যে শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। এর পরপরই কিন্তু বেগম খালেদা জিয়া আসার পর যে কর্মসূচি 5টা পর্যন্ত হওয়ার পর তিনি হয়তোবা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর সার্বিক যে পরিস্থিতি জানিয়ে রাখতে চাই যে প্রেস ক্লাবের ভিতরেই কিন্তু পুরো কর্মসূচিটি সীমাবদ্ধ আছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন ঘটতে না পারে সেজন্য কিন্তু বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রাখা হয়েছে জল কামান। এই মুহূর্তে মুনমুন, আমার কাছে এই ছিল গণ অনশন কর্মসূচি স্থল থেকে শেষ খবর। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব।